মাহে রমজান আসছে, সমস্ত দেশবাসীকে মাহে রমজানের শুভেচ্ছা। এই মাস রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস। সমস্ত মুমিন মুসলমান সবাই কিন্তু এই মাসে রোজা রাখতে চান, রোজা রাখতে বদ্ধপরিকর। আসলে সবাই রোজা রাখতে পারবেন, তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম থাকতে পারে। বিশেষ করে যারা রোগী, বিভিন্ন রোগে ভোগেন, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি রোগী, লিভারের রোগী, স্ট্রোকের রোগী, হার্টের রোগী বা গর্ভবতী মহিলা, তারা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। রোজা রাখতে পারবেন কি পারবেন না, রোজা রাখলে রোগের ক্ষতি হবে কিনা, শরীরের ক্ষতি, এসব নিয়ে কিন্তু অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। আমি তাদের জন্যই মূলত বলছি, আসলে রোজা সবার জন্যই, রোজা কিন্তু রাখতে পারবেন, কোনো অসুবিধা নাই। তবে তার যে যে রোগে ভোগেন, সেটা যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগটা যদি নিয়ন্ত্রণে থাকে, রোজা রাখা কিন্তু নিষেধ নাই। যেমন ডায়াবেটিস রোগীরা, রোজা তাদের জন্য তো সুবর্ণ সুযোগ। ডায়াবেটিস 1 নম্বর চিকিৎসাই তো ডায়েট কন্ট্রোল, এবং রোজা তো সেই সুযোগটা করে দিচ্ছে। সুতরাং এই ডায়েট কন্ট্রোলের মাধ্যমে রোজা কন্ট্রোল রাখা সম্পূর্ণ সম্ভব। যারা ওষুধপত্র ব্যবহার করেন ডায়াবেটিসে, তারা ওষুধটা ওইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। যেগুলো ট্যাবলেট খান, যারা একবেলা খান সন্ধ্যায় খাবেন, যারা 2 বেলা খান ইফতারের সময়, একটা সেরির সময় খাবেন। যারা ইনসুলিন নেন, বেশি ডোজটা সন্ধ্যায় নেবেন আর কম ডোজটা সেরির সময় নেবেন। যারা একবার ইনসুলিন নেন, তারা ইফতারের সময় নেবেন। এইভাবে অ্যাডজাস্ট করে যদি চলেন, তাহলে ডায়াবেটিসের রোগীরা কিন্তু রোজা রাখতে পারবেন। আর খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকবেন। নিশ্চয়ই ডাক্তারের পরামর্শ থাকে, গাইডলাইন থাকে, ডায়েট কন্ট্রোলের একটা চার্ট থাকে, সেই অনুযায়ী যদি পালন করে নির্দেশ, তাহলে রোজা রাখা কিন্তু অসুবিধা নেই। এইভাবেই যারা উচ্চ রক্তচাপ, প্রায় ওষুধপত্র দেবেন, একবার খেলেই চলে, রাতে ট্যাবলেটটা যে কোনো সময় খেয়ে নেবেন, তাতেই দেখবেন প্রেশার যদি নিয়ন্ত্রণে থাকে, রোজা রাখা কোনো নিষেধ নাই। আর যারা অন্যান্য রোগে ভোগেন, যেমন কিছু রোগী অ্যাজমা রোগে ভোগেন, ব্রঙ্কিয়াল অ্যাজমা বা হাঁপানি বা ব্রঙ্কাইটিস, এই ধরনের যাদের আছে, আজকাল কিন্তু অনেক ভালো ভালো মেডিসিন পাওয়া যায়। রাতে 1বার বা 2বার খালেই দেখবেন যে অ্যাজমা তার নিয়ন্ত্রণে থাকে। যারা যেগুলো 2বার, সেগুলো ইফতারের সময়, সেরের সময় খেয়ে নেবেন। যারা 1বার খান, রাতে 1বার যে কোনো সময় খেয়ে নেবেন। কেউ কেউ ইনহেলার ব্যবহার করতে পারেন, প্রয়োজনে রাতে ব্যবহার করেন। তবে অনেকের কনফিউশন থাকে, যদি কোনো সময় দিনে শ্বাসকষ্ট হঠাৎ বেড়ে যায়, তারা কিন্তু চাইলে ইনহেলার নিতে পারবেন, তাতে রোজা কিন্তু নষ্ট হবে না। অনেকের ধারণা রোজা রেখে ইনহেলার নিলে রোজা নষ্ট হবে কিনা, রোজার ক্ষতি হবে কিনা। অনেক আলেম ওলামা, মুফতি, তাদের কিন্তু অভিমত, রোজা রেখে ইনহেলার নেওয়া যাবে, প্রয়োজনে নেবুলাইজার নেওয়া। আপনি তো কিছু খাচ্ছেন না, সুতরাং রোজা রাখলে কোনো অসুবিধা নেই। ডায়াবেটিস নিয়ে আরেকটা কথা বলতে হয়, যদি কারো ঝুঁকি হয় ডায়াবেটিসের দিনের বেলায়, যেমন খুব ঘাম দিচ্ছে, বুক ধরপড় করছে, তখন কিন্তু ঝুঁকি থাকে হাইপোগ্লাইসিমিয়ার। অনেকেই মনে করেন যে রোজা রেখে রক্ত পরীক্ষা করা যাবে কিনা। আসলে রোজা রেখে রক্ত পরীক্ষা করা যাবে, তাতে রোজার কোনো ক্ষতি হবে না। এভাবে যারা অন্যান্য রোগ, যেমন কিডনি রোগী, লিভারের রোগী, হার্টের রোগী, স্ট্রোকের রোগী, তারা ডাক্তারের গাইড অনুযায়ী চলবেন। কিন্তু সেই ডাক্তার জন্য ইসলামিক জ্ঞান সম্পন্ন দিনদার ডাক্তার হয়। উনি যদি বলে যে হ্যাঁ, রোজা রাখা ঝুঁকিপূর্ণ, রোগটা বাড়বে, তাহলে রোজা না রেখে তার যে অল্টারনেটিভ বদলে রোজা রাখা যায়, ফিদিয়া দেওয়া যায়, বা আলেম ওলামার সাথে আলাপ করে নেবেন। তাতে কিন্তু রোজা, তাহলে 2 কুলই রক্ষা হবে। তার রোজাও রাখতে পারলে, না রাখতে পারলে যে রোজার যা নিয়ম সেটা মেনে চললেই কিন্তু কোনো অসুবিধা হবে না। আরেকটা প্রবলেম অনেকের থাকে, গ্যাস্ট্রিক রোগী বা গ্যাস্ট্রিক আলসার, বা আমরা বলি পেপটিক আলসার ডিজিজ, তারাও কিন্তু দ্বিধাদ্বন্দ্বে ভোগেন যে রোজা রাখতে পারবেন কিনা। আসলে দেখা যায় যে গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার রোজা রাখলে কিন্তু আরও ভালো থাকে, কারণ মানুষ রোজার মধ্যে নিয়ম শৃঙ্খলায় চলে আসে। খাওয়া দাওয়া টাইমলি যদি খান, কিছু কিছু খাদ্য যদি অ্যাভয়েড করেন, যেমন বেশি জাল, টক, গরু পাক, আজে বাজে, বিশেষ করে রাস্তাঘাটের, দেখবেন যে রোজার সময় তো একবারে দোকান সাজিয়ে রাখবে, দোকানের পসরা সাজে কত রকমের খাওয়া দাওয়া। সবচেয়ে দেখবেন এগুলো তো ওই তেলে ভাজে, যে এমনও হয় যে আজকের তেল, এটা আবার কালকে ভাজে, ওই তেলের মধ্যে আরও তেল মিশিয়ে ভাজে। এই জিনিসগুলো যদি অ্যাভয়েড করেন, তাহলে রোজা রাখা তার জন্য কোনো অসুবিধাই না। এবং যারা মেডিসিন খান গ্যাস্ট্রিক আলসারের জন্য, অনেকগুলো মেডিসিন আজকাল খুব ভালো ভালো মেডিসিন পাওয়া যায়, একবার খেলেই চলে, বা 2বার খেতে হয়। 2বার এগুলো ইফতার করে সেহরি খাবেন, তাহলে একবার খান, যে কোনো এক সময় খেয়ে নেবেন, তাতে রোজা রাখার কিন্তু অসুবিধা হবে না। তবে অবশ্যই ধূমপান করবেন না, এই একটা সুবর্ণ সুযোগ রোজায় ধূমপান ছাড়ার। এই সময় যদি ছাড়তে পারেন, দেখবেন ধূমপান আর করতে হবে না, কারণ ধূমপান বা তামাক, গুল, জর্দা, সাদা পাতা, এগুলো কিন্তু ছেড়ে দেওয়াই ভালো। এটা সবার জন্য সবচেয়ে উপযোগী। আরেকটা জিনিস হলো, রোজা রাখে সবাই হালকা ব্যায়াম করতে পারেন। সকালে ব্যায়াম না করে সন্ধ্যা ইফতারের পরে হাঁটা চলা, ব্যায়াম, এগুলো যদি করেন, তাহলে এটাও শরীরের জন্য উপকারী হবে। আর খাওয়া দাওয়ার ব্যাপারে সবাই একটু সতর্ক থাকবেন, কারণ আমাদের দেশে আসলে তো রোজার সংযমের মাস, কিন্তু আমাদের দেশে, অনেক দেশেই আছে এরকম, রোজা এলে কিন্তু খাওয়া দাওয়ার ধুম পড়ে যায়। কত রকমের সাজানো খাবার থাকে ইফতারের সময়, বিশেষ করে হাটে ঘাটে, বাজারে, বিভিন্ন জায়গায়, রাস্তাঘাট, ইভেন আজকাল তো গ্রামে গঞ্জেও পাওয়া যায়।
আপনারা কিন্তু সতর্ক থাকবেন। যারা সুস্থ, কোনো রোগ ব্যাধি নাই, তরুণ, তারা যে কোনো খাওয়া খেতে পারবেন, তবে সেটা যেন ভেজাল, টাটকা, ভেজাল মুক্ত, টাটকা এগুলো যেন হয়। প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, বিশেষ করে শাকসবজি, ফলমূল এগুলো খেতে পারেন। সবচেয়ে ভালো হয় নিজের ঘরে তৈরি যে কোনো স্বাস্থ্যসম্মতভাবে পাক করা খাওয়া দাওয়া কিন্তু খেতে পারবেন। আমি শুধু বলছি যে বাইরের আজে বাজে খাওয়া দাওয়াগুলো আপনারা অ্যাভয়েড করবেন। এগুলো শরীরের জন্য কিন্তু আসলে মোটেই মঙ্গলজনক নয়। তো ইফতারের সময় তো বিভিন্ন রকমের মুখরোচক খানাপিনা খেতেই হবে। পেঁয়াজি, বেগুনি বা ফলমূল বা অন্যরকম মিষ্টান্ন, সিমাই, জর্দা, কোরমা এগুলো কিন্তু খাওয়া আসলে নিষেধ না। কিন্তু আপনারা মনে রাখবেন পরিমাণটা বজায় রাখতে হবে। অতিরিক্ত যেন খাওয়াটা না খেয়ে ফেলেন। এভাবে তারাবি নামাজ পড়ে রাতে সেখানেও একটু হালকা খেয়ে নেবেন। সেহরির সময় কিন্তু অবশ্যই খাবেন। অনেকেই একেবারে না খেয়ে রোজা থাকে, সেহরি না খেয়ে, এটা ঠিক না। অনেকে আবার শুধু পানি খায়, সেটাও ঠিক না। কারণ সেহরি খাওয়া কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, এটা রাসূলের হাদিসেও কিন্তু রয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অন্তত একটা খুরমা হলেও তোমরা কিন্তু সেহরি খাবে। সুতরাং সেহরি অবশ্যই খাবেন, সেটা পরিমিত। অনেকেই মনে করেন যে সারাদিন রোজা থাকতে হবে, অনেকগুলো খাওয়া খেয়ে ফেলবেন। আপনি যতই বেশি খান, পাকস্থলীর তো ক্যাপাসিটি আছে, এর বাইরে তো খেতে পারবেন না। জোর করে বেশি খেতে গেলে যেমন বদহজম হবে, বমি হবে, পাতলা পায়খানা হবে। সেটা করার দরকার নাই। পরিমাণ মতো পুষ্টিকর, স্বাস্থ্যসম্মত, বিশুদ্ধ যেন হয়, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট সহ এই জাতীয় খানাটা খাবেন। অতিরিক্ত খাওয়া দরকার নেই, কারণ যতই খান 4-5 ঘন্টা পরে ওটা কিন্তু স্টমাকে আর থাকবে না, ওটা রোড নেমে চলে যাবে আর কি। সুতরাং এই ব্যাপারে সবাই যদি সতর্ক থাকেন বা ঠিক মতো খাওয়া দাওয়া করেন, আমি মনে করি যে রোজাও সুন্দর হবে, স্বাস্থ্যটাও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে, এবং 1 মাসের যে মাহে রমজানের যে রোজাগুলো সুন্দরভাবে আদায় হবে। এতে কিন্তু শরীর যেমন সুস্থ থাকবে, রোজাটাও আপনি আদায় করতে পারবেন। সবার জন্য আবারও শুভেচ্ছা রইল।